2002 এবং 2025 উভয় ভোটার লিস্টে বাবা মার নাম আছে, কিন্তু বর্তমানে বাবা মা মারা গেছে। এখন কি করবেন? এপিক নম্বর দিবেন না দিবেন না? একটা ভাইটাল সমস্যা, সবাই এই সমস্যায় জর্জরিত। ভিডিওটা স্কিপ করলে একটুকু বুঝতে পারবেন না, ভিডিওটা দেখতে থাকুন। স্ক্রিনে একটু খেয়াল করুন, পিতার নাম, ওখানে পিতার নাম দিয়ে দিবেন, অভিভাবকের বা পিতার এপিক নম্বর, এখানেও কিন্তু এপিক নম্বর দিতে হবে। বাবা মার 2002-এর নাম আছে, 2025 সালের নাম আছে, কিন্তু বর্তমানে বাবা মা বেঁচে নেই, এক্ষেত্রে কিন্তু এপিক নম্বর বসাতে হবে। এই ফর্মটা যখন বিএলওকে জমা দিবেন, তখন ওই বিএলওকে বলে দিবেন যে ইনারা দুজনে মৃত, পারলে সঙ্গে ডেথ সার্টিফিকেটটা জমা করে দেবেন, বাস সমস্যার সমাধান। ভিডিওটা ভালো লাগলে সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।